উঠেই বজরংবলীর দর্শন। এখানে একটা গ্রামই আছে, সেই গ্রামটার নাম মুখোশ গ্রাম। এই রাস্তা আর এই চিকেন, এই টোটাল খাবারটা পড়েছে 120 টাকা। পুরকা জলপ্রপাত সত্যি কিন্তু। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আজকে বেরিয়ে পড়েছি আবার একটু ঘুরতে। আজকে আমাদের উদ্দেশ্য অযোধ্যা হিল টপ। আমরা ছলো হয়ে ডানকুনি রাস্তা ধরে সোজা একদম আরামবাগ পৌঁছে আবার তোমাদের সাথে কথা বলবো, কারণ এই রাস্তাটা আমি আমার অনেক ভিডিওতেই দেখিয়েছি, তাই তোমাদের সাথে দেখালাম না। আরামবাগ হয়ে তারপর আমরা পুতুলপুর মোড় ক্রস করে আবার তোমাদের সাথে কথা বলবো, কারণ এই একই রাস্তা বারবার দেখালে তোমাদেরও বিরক্ত লাগবে। আর যেহেতু আমার সলপের কাছাকাছি বাড়ি, তাই এই রাস্তা দিয়ে আমাকে প্রত্যেকটা ট্যুরে যেতে হয়। বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া সমস্ত ট্যুরই আমার এইদিকেই পড়ে, তাই জন্য আর এইটুকু রাস্তা তোমাদের দেখাচ্ছি না, একদম পুতুলপুর মোড় থেকে তোমাদের দেখাবো। আর পুরো রাস্তাটার ম্যাপই আমি ভিডিও দিয়ে রাখলাম, যদি কারো বাইক ট্যুরে যাও কেউ, সেই ম্যাপ দেখে তোমরা অনায়াসেই যেতে পারবে। আমরা সকালবেলা চা বিস্কুট খেয়ে বেরিয়েছি, একটু ভোর ভোরে বেরিয়ে পড়েছি, কারণ রাস্তাটা বেশ অনেকটাই, তাই জন্য ভোর ভোর একটু চা বিস্কুট খেয়ে বেরিয়ে পড়েছি। রাস্তায় কোথাও দাঁড়িয়ে একটু টিফিন করে নেবো। চলো, এই তো জার্নি শুরু করেছি। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমরা ডানকুনি ক্রস করে এখন সোজা আরামবাগের রাস্তা ধরেছি। এখন বেশ খানিকটা যেতে হবে, তারপর আরামবাগ মোড় পড়বে। আরামবাগ থেকে আরো খানিকটা গেলে আমরা কতুলপুর পাবো। চলো যাই। ভোরবেলা বেশ ভালোই লাগছে বাইকে করে যেতে, হালকা ঠান্ডা হাওয়া আছে। ঠান্ডাটা কিন্তু ভালোই পড়ে গেছে হঠাৎ করে। এই ঠান্ডাতে অযোধ্যা ট্যুর কিন্তু একদম দারুণ। আমরা এখন আরামবাগের রাস্তায় আরামবাগ ক্রস করে ক্রস করে তারপর বাঁকুড়া রাস্তা ধরবো। অনেকটাই পথ যেতে হবে, তবে রাস্তাটা কিন্তু বেশ ভালো, বেশ ভালো লাগছে। আর ঠান্ডা কিন্তু একদম বেশ ভালোই পড়ে গেছে, বেশ ঠান্ডা লাগছে কিন্তু বাইকে, সব কিন্তু বেশ ভালোও লাগছে। এই শীতের সময় কিন্তু বাইক রাইড করে মজা, বলো? দেখো, তোমরা এই রাস্তাটা কি চিনতে পারছো? এই রাস্তাটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে অনেকবার অনেকগুলোতেই দেওয়া আছে। আর সামনেই যে জিনিসটা পড়ছে তারাও তোমাদের দেখাচ্ছি। দেখো, চেনা চেনা লাগছে কি? সেই বনলতা রিসর্ট। এর ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, যারা দেখতে চাও তারা দেখে নিতে পারো। ভেতরে কিন্তু খুব ভালো ব্যবস্থা, খাওয়া দাওয়াও খুব সুন্দর। আর এই দেখো, জয়পুর ফরেস্ট কিন্তু শুরু হয়ে গেছে। জয়পুরের জঙ্গলে এলে কিন্তু এই রাস্তাটা আমার দারুণ লাগে। যে এক হচ্ছে শিলিগুড়ি থেকে সেবক যাওয়ার রাস্তা যেমন, আর এই জয়পুর জঙ্গলের রাস্তা, দুটোতে এলে কিন্তু মন একদম কেড়ে নেয়, একদম মানে আর কিছু মনে হয় তাকিয়ে থাকি আর কিছু বলার মতন ভাষাও খুঁজে পাই না। চলো, তোমরা একটু জয়পুর জঙ্গলটা এনজয় করো। তবে এই রাস্তাটাকে কিন্তু সাবধানে গাড়ি চালাতে হয়, কারণ যখন তখন বলে নাকি হাতির দল এপার থেকে ওপার হয়, হরিণ টরিণও বেরোয়। তবে আমার কোনোদিন দেখার সুযোগ হয়নি, আমি তো এই রাস্তা দিয়ে অনেকবারই গেছি, কিন্তু আমার কোনোদিন দেখার সুযোগ হয়নি। তবে একটু কেয়ারফুল, সাবধানে গাড়ি চালানোটাই ভালো। চলো, আমরা একটু জয়পুর জঙ্গলটা এনজয় করি, তোমরাও একটু মিউজিকের সাথে জয়পুর জঙ্গলের ভাইবসটা নাও।
জয়পুর জঙ্গলের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, তোমরা দেখতে পারো এবং দেখে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো। এই শীতের সময় কিন্তু জয়পুর জঙ্গল একটা ভালো রাইড, একদিনের ট্যুরে কিন্তু বেশ ভালো। আর কাছাকাছির মধ্যে বাইক নিয়ে আসো, কোনো সমস্যা নেই, একদিনের রাইড কিন্তু খুব ভালো এই জয়পুর জঙ্গল। তার সাথে তো বনলতা রিসর্ট আছেই, জয়পুর জঙ্গল ঘোরো, বনলতা রিসর্টে খাওয়া দাওয়া করো, এনজয় করো, আবার রাতে বাড়ি ফিরে যাও। জয়পুর জঙ্গলে এলে কিন্তু মনটা আলাদাই হয়ে যায়। আমার তো দারুণ লাগে জয়পুর জঙ্গলের রাস্তাটা দিয়ে যেতে। আর আজ আমরা জঙ্গলের ভিতর ঢুকছি না, কারণ সে ভিডিও তো তোমাদের আগেই করে দেখিয়েছি। আর রাস্তাটাই এনজয় করছি। আমাদের এই জয়পুর জঙ্গলের ওপর দিয়ে পুরো যেতে হবে। এই রাস্তাটা আমি এনজয় করছি এবং তোমরাও এনজয় করো। সলং মোড় থেকে রাইডটা শুরু করেছি। অযোধ্যা দেখাচ্ছে, সলং মোড় থেকে অযোধ্যা দেখাচ্ছে তোমার প্রায় 4 থেকে 4.5 ঘন্টা। প্রায় অনেকটাই রাস্তা, কিন্তু চলো যতটা তাড়াতাড়ি পারি আমরা পৌঁছাবার চেষ্টা করছি। আজকে আমরা ওখানে নাইট স্টে করবো। কত তাড়াতাড়ি পৌঁছাই তত তাড়াতাড়ি তোমাদেরকে অযোধ্যা ঘুরে দেখাতে পারবো। এই ভিডিওতে সমস্ত ইনফরমেশন দেওয়া থাকবে অযোধ্যার, কোথায় থাকছি, খাওয়া দাওয়া কেমন। আমি তো তোমাদের আগেই বলেছি আমরা বাইকে যাচ্ছি, আমরা বাই রোড যাচ্ছি, আমাদের দেখাচ্ছে 4.5 ঘন্টা লাগবে। আর এই অযোধ্যা কিন্তু ট্রেনেও আসা যায়। সাঁতরাগাছি থেকে পুরুলিয়া রূপসী বাংলা আছে। আর রূপসী বাংলা যেমন সকালবেলা ছাড়ে ওই 6:30 নাগাদ, চক্রধরপুর রাত্রির 12টা 5-এ ছাড়ে, সেটাও হাওড়া থেকে পুরুলিয়া। আরো ট্রেন আছে, তোমরা দেখে নিতে পারো। আমি এই দুটো ট্রেনের খবর পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। রাস্তা কিন্তু বেশ অনেকটাই, প্রায় 197 কিলোমিটার গুগল দেখাচ্ছে, ধরে নাও 200 কিলোমিটার রাস্তা প্রায়। তাই যতটা সকাল সকাল বেরোনো যায় ততটাই ভালো, তবেই তাড়াতাড়ি পৌঁছানো যাবে। দেখাচ্ছে তো 4.5 ঘন্টা 5 ঘন্টা, কিন্তু সময় আর একটু বেশি লাগে, কারণ দাঁড়িয়ে জলখাবার খাওয়া আছে, চা খাওয়া। সামনেই দেখো আমরা পেয়ে গেছি বিষ্ণুপুর গেট। রাস্তাটা চলে যাচ্ছে, সেটাই হচ্ছে বিষ্ণুপুর যাওয়ার রাস্তা। আমাদের কেমন লাগছে এই বাইক রাইড আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। রাস্তা কিন্তু একদম সোজা, কোনো ভুল হওয়ার কোনো সেরকম সম্ভাবনা নেই। তারপর তো আমাদের গুগল বাবাজি আছে, গুগল বাবাজিতে ম্যাপ পেলে তোমরা আরামসে আসতে পারো। আর সেই ম্যাপ কিন্তু আমি আমার ভিডিওতেও দিয়ে রাখি, যদি কোনো অসুবিধা হয় দেখে নিতে পারো। আজ কিন্তু হালকা হালকা মেঘলা করে আছে, শীতের মেঘলা, আবার মাঝে মাঝে রোদ উঠছে। ওয়েদারটা খুবই সুন্দর, আর বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। এখন কিন্তু প্রায় 12টা বাজে। চেষ্টা করছি তাড়াতাড়ি যাওয়া, যাতে অযোধ্যা ওঠার সময় তোমাদেরকে দেখাতে পারি। যদি সন্ধে হয়ে যায় তাহলে তো আর তোমাদের সাথে শেয়ার করা যাবে না। সোজা এসে এই বাঁদিকে ঢুকে গেলাম। এই হচ্ছে দেখো, পুরুলিয়া এখনো 84 আর অযোধ্যা 129। এখনো অনেক রাস্তাই বাকি আছে।
সোজা এসে কিন্তু ডান দিকে ঘুরতে হবে। এই হচ্ছে অযোধ্যা 123। এই হলো পুরুলিয়া স্টেশন। যারা ট্রেনে করে আসবে এখানে নেমেই গাড়ির ব্যবস্থা আছে, সামনেই এখান থেকে গাড়ি পেয়ে যাবে। আর আমরা বাইকে করে আসছি, এর ওপর দিয়েই আমাদের যেতে হবে। তোমাদের দেখিয়ে দিলাম, এখানে কিন্তু গাড়ির ব্যবস্থা আছে, অযোধ্যা হিল টপ অবধি গাড়ি যায় এবং সাইট সিনও করায়। তোমরা একটু গাড়ির সাথে কথা বলে নেবে, মোটামুটি 5-5.5 হাজার টাকা নেয়। নিচের রাস্তাটা দেখে চিনতে পারছো? এই রাস্তাটা ধরেই আমরা উঠে এলাম। এখনও অনেকটা পথ বাকি আছে, চলো যাই। এখান থেকে কিন্তু দারুণ লাগছে ভিউটা, আর আকাশটাও আজ কিন্তু হেভি আছে। আমরা অযোধ্যায় এসে এই হিল টপে এই সুন্দর হোটেলটা নিয়ে নিয়েছি। এটার নিচে কিন্তু আছে আন্ডারগ্রাউন্ড, এটা ফন্টটা, আর এর নিচে আন্ডারগ্রাউন্ড। আমরা ফন্টেই ঘর নিয়েছি। চলো তোমাদের ঘরটা একবার দেখিয়ে দিই, তারপর ঘরের ইনফরমেশন দিচ্ছি। এখানটা বেশ ভালোই ব্যালকনিটা, আর এখানে বসে বেশ সন্ধ্যাটা কেটেও যাবে ভালো। এই যে 102 নম্বর ঘর। এই ঢুকলাম, ঘরে ঢুকে একটা টেবিল, একটা চেয়ার, একটা ডবল বেড, কম্বল দিয়েছে। কম্বলটা তো দেখে হচ্ছে পরিষ্কারই। চার্জার পয়েন্ট কিন্তু আছে বেশ অনেকগুলো, পাখাও আছে, কিন্তু পাখাটার এখন দরকার নেই। আর এইখানটা বেশ ভালো, দেখো এদিকে একটা জানলা আছে, আর এই টয়লেট, বেসিন, হ্যান্ড ওয়াশ, কুমোট, গিজার, জেট স্প্রে, বালতি, মগ যা যা থাকে মোটামুটি সবই আছে। গিজারটা কিন্তু প্রয়োজন, গিজারটাও আছে। রুমটা কিন্তু বেশ সুন্দর। তোমরা বলো তো এই রুমটার প্রাইস কত হতে পারে? আশা করি তো কারোর অপছন্দ হবে না, বেশ ভালোই। আর সবচেয়ে বড় কথা, ড্রেস চেঞ্জ করার জন্য এই জিনিসটা বেশ ভালো, পর্দা দেওয়া আছে। এই রুমটা আমাদেরকে 800 টাকায় দিয়েছে, 1 নাইট 800 টাকা। তবে কিন্তু এখন সিজন, পুরো সিজনে কিন্তু আমরা 800 টাকায় পেয়েছি। আর যদি তোমরা অফ সিজনে আসো তখন কিন্তু এটা আরও দাম কমবে। ডিটেলস সমস্ত ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা চেক করে নিও। আর এখান থেকে পুরো রোডটা দেখা যাচ্ছে একদম, এটাই সবচেয়ে আমার ভালো লেগেছে। এখানটা বসে কিন্তু আরামসে সময় কাটানো যাবে। এখানেও কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। রুম ভালো এবং এদের ব্যবহার খুবই ভালো। আর এইখানে হচ্ছে এদের রেস্টুরেন্ট, এখানে রেস্টুরেন্ট আছে, এখানে বসেও খেতে পারো, বা ওদের রুম সার্ভিসও অ্যাভেলেবেল। তোমরা যদি বলো যে রুমে সার্ভ করে দিতে, রুমেও দিয়ে দেবে। জায়গাটা কিন্তু বেশ ভালো, আমার তো বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। এই হচ্ছে পিছন দিকটা রেস্টুরেন্টের, এইটা বেশ আমার বেশ ভালো লাগছে। সুন্দর মাটির বাড়ি, সামনেই দরজা খুলেই দেখতে পাবো। আর জায়গাটাও কিন্তু বেশ সুন্দর, বেশ ভালো লাগছে।
চলো এখন এবার আমরা ফ্রেশ হই, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি। আমাদের এখন লাঞ্চ হয়নি, এখন মোটামুটি বাজে 2:30। লাঞ্চ করে তারপর দেখি কোথাও একটু বেরোনো যায়, বেরিয়ে দেখি আর কি তোমাদের দেখানো যায়। চিকেন থালিতে আছে ভাত, ভাজা, চাটনি, ফুলকপি আলুর তরকারি, পাঁপড় ভাজা, এখানে স্যালাড, ডাল, পোস্ত আর এই চিকেন। এই টোটাল খাবারটা পড়েছে 120 টাকা। আপাতত আমরা এসে পৌঁছেছি ওয়াচ টাওয়ারে। এখন তো মনে হচ্ছে একটু হাঁটতে হবে, হেঁটে যাই, তারপর দেখি কি আছে। আমিও তো এই প্রথম এলাম, চলো যাই দেখি কি আছে দেখি। জায়গাটা কিন্তু পুরো জঙ্গল, এদিক এদিক দুদিকেই পুরো জঙ্গল। বাবা, এটা ওপরে উঠতে হবে। আমি কিন্তু ওপরে উঠতে গেলে একটু হাঁপিয়ে যাই, সেই নিঃশ্বাসের শব্দ আসতে পারে, সেটা একটু মানিয়ে নেবেন। এখান থেকে কিন্তু ভিউটা অসাধারণ লাগছে, দেখুন শুধু দেখুন, পুরোটা আপনাদের দেখাচ্ছি। কিছু কিছু জিনিস ইগনোর করবেন, ভিডিও করতে গেলে অনেক কিছুই এসে যায়। একটু জুম করে দেখাই। চলুন আবার উঠি, আবার উঠতে হবে বলছে এখন উপরে। ওই যে সিঁড়ি শুরু, তো ভালো সিঁড়ি আছে। জয় শিব শম্ভু, মোম্বলের নাম নিয়ে নিয়ে যে কোনো কষ্টের জায়গা আমি পার করে যাই, তাই এখানেও নাম নিচ্ছি। চলো দেখি যাই। এখন তো সানসেটের সময়, তাও কিন্তু দেখছি ভালোই লোকজন আছে। তাহলে উঠি, চারপাশটা কিন্তু বেশ সুন্দর। দেখো ওয়াচ টাওয়ার, এই এতগুলো সিঁড়ি আছে। চলো যাই, বলে বাবা পার করে দেবে, চাপ নেই। উঠলাম, উঠেই বজরংবলীর দর্শন, আর চিন্তা কি। দেখো এখান থেকে কিন্তু সানরাইজ এবং সানসেট দুটোই অপূর্ব লাগবে। দেখো শুধু ভিউটা। সানসেট তো হয়েই গেল,
ভাও খাচ্ছি আমি ভাও খাচ্ছি একটা তুললে কি হতো মানে আমরা কি নিজেদের তুলবো মা দুটোই তোমাদেরকেও বিকেলবেলা ঘুরে দেখালাম, তারপর সন্ধ্যের পর এখানে ঘুটঘুটে অন্ধকার, বাইরে আর বেরোয়নি, ঘরেই রেস্ট নিচ্ছিলাম। রাত্রিবেলা রুম সার্ভিসকে বলেছি যে ঘরেই ডিনার দিয়ে যেতে, তাই ওরা ঘরে ডিনার দিয়ে গেছে। চলো ডিনারটা তোমাদের দেখাই কেমন। ডিনারে তো দেখছি অনেক কিছুই দিয়েছে, চলো দেখাই আর খেয়ে বলছি এখানকার খাবার কেমন। এই যে হোটেলটায় আছি এদেরই রেস্টুরেন্ট আছে পাশে, ওরা রুমে তো খাবার দেয় এবং তোমরা গিয়ে ইচ্ছা করলে বাইরে গিয়েও খেতে পারো, কিন্তু বাইরে যা ঠান্ডা আর বেরোবার সাহস দেখালাম না, তাই ঘরেতেই খাবার অর্ডার করে দিলাম, খাবার দিয়ে গেছে। চলো দেখো কেমন খাবার, আর খাবারের রিভিউ খেয়ে তোমাদের দিচ্ছি, কি কি দিয়েছে দেখে নাও। দেখো ভাত, পেঁয়াজ, এটা একটা কিছু বাঁধাকপির তরকারি মনে হচ্ছে, ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, সঙ্গে চিকেন। এই থালাটা পড়েছে 130 টাকা, মানে 130 টাকায় চিকেন থালি, তাতে এইগুলো আছে। চলো খাই, খেয়ে তোমাদের জানাচ্ছি কেমন খাবারটার টেস্ট। খাবারটা তো খেলাম, বেশ ভালোই টেস্ট। আমরা বলেছিলাম যে ঝাল কম দিতে চিকেনে, তাই চিকেনে ঝাল কম দিয়েছে। রান্না মোটামুটি ভালোই, খারাপ নয়। আর সমস্ত চালটাও ভালো, চালটা বেশ সরু ছিল, খাবার বেশ ভালো। 130 টাকাতে ভালো খাবার, পেট ভরা খাবার। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার কালকে তোমাদের দেখাবো অযোধ্যার এখানে যা যা সাইট সিন আছে তোমাদের দেখাবো। আজকের মতো গুড নাইট, কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। নমস্কার, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, গুড মর্নিং। আজকে অযোধ্যার কিছু সাইট সিন আপনাদেরকে ঘুরে দেখাবো। আর এখন এসছি আপাতত চা খেতে, চলুন চাটা খাই, খেয়ে তারপর আপনাদের নিয়ে বেরোবো। এখন দেখাচ্ছে মোটামুটি 10, বেশ ঠান্ডা আছে কিন্তু। তবে এই সময়টাই অযোধ্যা আসার বেশ সময়, এই ঠান্ডার মধ্যে পাহাড়ে দারুণ লাগছে। এই পাহাড়টা পুরো অন্যরকম, আমরা তো আগেও অনেক পাহাড়ে গেছি, কিন্তু এই অযোধ্যার পাহাড়টা অন্যরকম। দেখো আপার ড্যাম 2 কিলোমিটার। অযোধ্যার রাস্তা কিন্তু খুব ভালো, আর রাস্তার অবস্থাও খুব সুন্দর, একদম রাস্তা খারাপ সেরকম, রাস্তা কিন্তু খুবই সুন্দর, ওয়েল মেনটেন হয় মনে হচ্ছে রাস্তা। আর এখানে কিন্তু হালকা হালকা বৃষ্টিও পড়ছে দেখছি, ঠান্ডার মধ্যে বৃষ্টি আবার দারুণ লাগছে। খালি এই রাস্তাতে বাইক নিয়ে ঘুরলেই কিন্তু পয়সা উঠুন। এই হলো অযোধ্যার লোয়ার ড্যাম, বেশ কিন্তু সুন্দর। দেখো, শুনেছি নাকি আপার ড্যামটা আরও সুন্দর, চলো যাই দেখি, গেলে বুঝতে পারবো। লোয়ার ড্যামটাও বেশ কিন্তু ভালোই লাগছে। দেখো আমরা খানিকটা পাহাড়ের ওপর উঠে এসেছি, ওপর থেকে কিন্তু লোয়ার ড্যামটা দারুণ দেখতে লাগছে। আর চলো সামনেই আপার ড্যাম, যাওয়া যাক। ভিউটা শুধু দেখো, দারুণ দারুণ। দেখো খালি এখান থেকে কিন্তু দারুণ লাগছে, যেমন ভিউ তেমন রাস্তা, কোনো কিছু কথা হবে না, অসাধারণ। চলো এখানে রাস্তা বাকি আছে, যাওয়া যাক। তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তা, দেখো গাড়িগুলো আসছে, এই রাস্তা আস্তে আস্তে ওপর দিকে উঠে এসছে। অযোধ্যার লোয়ার ড্যাম, আপার ড্যাম, মার্বেল লেক সবই আশপাশেই, মোটামুটি 10 কিলোমিটারের ভেতরই। চলো আমরা এসে গেছি, তোমাদের আপার ড্যামটা ঘুরে দেখাই কেমন।
লোয়ার ড্যামটা তো দেখে এলাম, এবার আপার ড্যামটা ঘুরে দেখি। এই হলো আপার ড্যাম, ওই দিক দিয়ে আমরা এলাম। দারুণ কিন্তু একদম, দেখো এই রাস্তা, এদিকটা কি আছে। আচ্ছা, এদিকটা ঘন জঙ্গল পুরো। দারুণ। জলটা তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার, খালি দেখো। আমি জুম করে দেখাবার চেষ্টা করছি, আমি তো খালি চোখে বুঝতে পারছি পুরো একদম স্বচ্ছ। আপার ড্যাম লোয়ার ড্যাম দুটো স্পট তো দেখা হয়ে গেল, এবার আমরা যাচ্ছি মার্বেল লেকের দিকে। চলো যাই, মার্বেল লেকটা এবার কেমন দেখে আসি। এখনও আরও দুটো বাকি আছে, আগে মার্বেল লেকে গিয়ে পৌঁছাই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। মার্বেল লেকে চলে এসেছি, এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের ভালো জায়গা আছে, আর ভেতরে দেখছি অনেক খাবার দোকান, এমনি দোকানও আছে। চলো যাই। এই হলো মার্বেল লেক। আপাতত মার্বেল লেকে এসে পৌঁছেছি, তোমাদের দেখাচ্ছি কিরকম পাথরগুলো কেটেছে। এই দেখো, এই যে পাথর, এটাই হচ্ছে মার্বেল লেক। দারুণ কিন্তু, খুব সুন্দর হাওয়া চলছে, আর রোদ আছে, ঠান্ডাটা একদম পাচ্ছি না এখন, ঠান্ডা মনেই হচ্ছে না। এই যে পাথরগুলো কীরকমভাবে কেটেছে, ধারগুলো সব এরকম কাটা, কেটে কেটেই মনে হয় এটা তৈরি। স্পটগুলো করতে করতেই আমরা বাঘমুন্ডি পৌঁছে যাব। তোমাদের তো আগেই বলেছি বাঘমুন্ডিতে আমাদের রিসর্ট বুক করা আছে। এখানে সবচেয়ে যেটা বিখ্যাত মুখোশ, এখানে একটা গ্রামই আছে, সেই গ্রামটার নাম মুখোশ গ্রাম। কি দারুণ মুখোশগুলো তৈরি করেছে, খালি দেখো। দারুণ কিন্তু হাতের কাজ, এগুলো সমস্ত কিন্তু হাতে আঁকা হয়। মার্বেল লেক থেকে তুরকা জলপ্রপাত কিন্তু অনেকটা দূরত্ব, তার মধ্যেখানে পড়ে বাম্বি ফলস, কিন্তু আমরা আগে দূরেরটা করে আসবো। তুরকা জলপ্রপাত ঘুরে এসে আমরা বাম্বি ফলসে ঢুকবো। লহরিয়া ড্যাম আরও 3 কিলোমিটার, আমরা ওটা যাব না, অন্য কোনো সময় যাব। আমরা তুরকা জলপ্রপাত দেখে ব্যাক করব বামনি ফলসের দিকে। এই হচ্ছে নামার রাস্তা, চলো আস্তে আস্তে নামি। পুরো জঙ্গল কিন্তু দেখো, আর এখান থেকে আমি দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই হচ্ছে তুরকা জলপ্রপাত। চলো আমরা নিচটায় নামি, নেমে দেখাচ্ছি। রাস্তা কিন্তু অত্যন্ত খারাপ এই রাস্তা। এই যে তোমাদেরকে জলপ্রপাত দেখিয়ে দিলাম, তুরকা জলপ্রপাত, সত্যিই কিন্তু দারুণ লাগে। দেখো তোমরা, তোমাদের দেখাচ্ছি পুরোটা। এই দেখো, এই ওপর থেকে আসছে, দারুণ কিন্তু লাগছে। হ্যাঁ, আমাদের
আমাদের নর্থ বেঙ্গলে জলপ্রপাত অনেক ফলস আমরা দেখেছি, কিন্তু এটাও কিন্তু অসাধারণ, এক কথায় অসাধারণ। শুধু দেখো, এই যে আমরা আবার বাম্বি ফলসের রাস্তায় চলে এসেছি। এখান থেকে 4 কিলোমিটার, আর এখান থেকে 1 কিলোমিটার আপার ড্যাম। চলো বাম্বি ফলসে যাই, গিয়ে তোমাদের দেখাই। তবে বাম্বি ফলসে কিন্তু সিঁড়ি আছে শুনেছি, আর যদি তোমরা লাগেজ নিয়ে আসো ওখানে কিন্তু লাগেজ রাখার ব্যবস্থা আছে। বাম্বি ওয়াটারফলস, চলো এবার নামি। নামা কিন্তু অনেকটা, প্রায় 500 সিঁড়ি। দেখো এই রাস্তা, এটা সবে শুরু, একদম এন্ট্রি পয়েন্টটা তোমাদের দেখাচ্ছি। ওই যে গেট, এই আসছি, এখনো এই যেতে হবে। চলো যাই, তোমরাও চলো আমার সাথে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আরও এরকম অনেক ভিডিও দেখতে পাবে। এই বাম্বি ফলসের রাস্তাটা কিন্তু ভালো, মানে যাদের পায়ে কোনো সমস্যা নেই তারা কিন্তু আরামসে নেমে যেতে পারবে। দেখো পুরো রাস্তা করা আছে, একদম পুরো রাস্তা এরকম সিঁড়ি, হেঁটে যেতে কোনো অসুবিধা হবে না। এখনো কিন্তু অনেকটা যেতে হবে। দেখো এই রাস্তা, তবে এই রাস্তা দিয়ে যেতে যেতে আমার কিন্তু একটা অন্যরকম ফিল হচ্ছে। আমি যখন বারিশে কেদারনাথ করেছি, খানিকটা সেরকম জঙ্গল আর এরকম রাস্তা ছিল। কার্তিক স্বামী করেছি, সেখানেও তাই। কার্তিক স্বামীর ভিডিও তো আমার চ্যানেলে দেওয়াই আছে, তোমরা দেখতে পারো। দেখতে পাচ্ছ আমি কিন্তু ঝর্ণার দেখা পেয়েছি, তবে আরেকটু নামতে হবে। চলো যাই। এই দেখো, একটু জুম করে দেখাবার চেষ্টা করছে, এই যে জলটা এখান দিয়ে নেমে যাচ্ছে। আর এই যে হলো বাম্বি ফলস, যেটা দেখার জন্য অযোধ্যাতে আসতেই হবে, নাহলে কিন্তু অযোধ্যা ট্রিপ পুরো বেকার। এই ফলস দেখার জন্য কিন্তু এই বাম্বি ফলসে আসতেই হবে। হয়তো একটু রাস্তাটা কষ্ট, উঠতে নামতে কষ্ট হবে, বয়স্ক লোক থাকলে সাবধানে নিয়ে আসবেন, তবে কিন্তু এলে মন ভরে যাবে, অসাধারণ। জলে রোদটা এসে পড়েছে, আলাদা কিন্তু লাগছে। পুরো জায়গাটা তোমাদেরকে দেখাই। আমরা নিচের দিকে নেমেছি, এটা ফলসে। এই যে দেখো বাঘমন্দির 9 কিলোমিটার। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে, তবে তোমরা নোটিফিকেশনগুলো পাবে, এবং কোথায় যাচ্ছি, কখন যাচ্ছি, কীরকম সময় ঘুরছি, সমস্ত ভিডিওর ইনফরমেশন তোমাদের কাছে চলে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।